ওভারঅল ডেপথ পর্যন্ত শেষ করছিলাম। এখন এরিয়া অফ স্টিল থেকে আমার পরবর্তী অংশগুলো এখন বাকি ছিল হিসাব। লিন্টাল যেটা, সেটার মধ্যে আমি রডগুলা দৈর্ঘ্য বরাবর দিব। যেহেতু রডগুলো আমি দৈর্ঘ্য বরাবর দিব, তাই এরিয়া অফ স্টিলের সূত্র আমরা ভিমে পাইছিলাম M divided by Fs into JD, অর্থাৎ যেগুলা রড আমরা দৈর্ঘ্য বরাবর দেই সেগুলোর সূত্র হলো M divided by Fs JD। M এর মান আগেই বের করছি, ম্যাক্সিমাম মনে হয় শেয়ার ফোর্স, সরি M এর এটা কি ধাপ 3 শুরু হলো? ধাপ 3 না, পর থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। M মানে হলো টোটাল মোমেন্ট, ওই যে M1 প্লাস M2 যে মানটা বের করছিলাম এইটা হলো M। ওই যে মানে সেলফ ওয়েট মানে ওয়ালের জন্য একটা মুভমেন্ট হয়, আর আরেকটা মুভমেন্ট হয় লিন্টালের নিজের জন্য। এই যে দুইটা মুভমেন্টকে একত্রিত করলে আমরা M পাই, সেইটা হলো টোটাল মুভমেন্ট। এই টোটাল মুভমেন্টের ভ্যালুটা সাধারণত পাউন্ড পার ফিটে বের হয়েছিল। যেহেতু পাউন্ড পার ফিট স্কয়ার বা ফিট যেটাই হয় একটা হয়েছিল, তো মানে এটা ভ্যালুটা ফিটে ছিল, কিন্তু এখানে যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু ইঞ্চিতে আছে, তাই এই ভ্যালুটাকে আমার ইঞ্চিতে নিতে হবে। তাই ইঞ্চিতে নেওয়ার জন্য আমি 12 দিয়ে গুণ করব, কারণ এই ভ্যালুটা ছিল পাউন্ড পার ফিট, তো পাউন্ড পার ফিটে রাখা যাবে না, কারণ এখানে যতগুলো ভ্যালু আছে সবগুলো ইঞ্চিতে আছে, আর না হয়তো বা নিচের গুলাকে কনভার্ট করতে হবে। তো নিচের গুলো এতগুলো ভ্যালু কনভার্ট না করার চেয়ে একটা ভ্যালুকে ইঞ্চিতে নিয়ে যাওয়ার জন্য আমি 12 দিয়ে গুণ করতে পারি। এফএস এর ভ্যালু প্রশ্নেই দেওয়া আছে, জের মানও আগে বের করছি, আর ডির মান হলো ডেপথ, অর্থাৎ এইটার ডেপথ কতটুকু এইটাকে আমি ডি বলতেছি। সরি, ডি হলো তো ইফেক্টিভ ডেপথ, কারণ কভারিং অংশটা কাউন্টে নিতে হবে, এটা তো ভিমেই ছিল। ইফেক্টিভ ডেপথের মানও আগে বের করছি, জের মান বের করছি, এফএস এর ভ্যালুটা প্রশ্নে দেওয়া আছে, অ্যালোয়েবল স্ট্রেস অফ স্টিল, আর এম মানে হলো টোটাল মোমেন্ট। টোটাল মোমেন্টের ভ্যালু ফিটে থাকে, কিন্তু ফিটের মানটাকে ইঞ্চিতে নিতে হয়, কারণ এই সবগুলো ভ্যালুর মান ইঞ্চিতে আছে, তাই এই মানটাকে ইঞ্চিতে নেওয়ার জন্য এটাকে 12 দিয়ে গুণ করতে হয়। এইখান থেকে আমি একটা এরিয়া অফ স্টিল পাবো, ওই এরিয়া অফ স্টিলের উপর ভিত্তি করে আমাকে রড দিতে হবে, যেটা আমরা আগেই দেখছিলাম। এখন লিন্টাইলে রড দিতে হয় ভীমের মতোই, উপরের দিকে রড থাকবে আর উপরে আমি রড দিব, আর নিচের দিকে একটা রড, নিচের দিকে উপরে আমি দুইটা দিব, এটা আমার মাস্ট, নিচের দিকে আমাকে দুইটা রড দিতে হবে, এটা আমাকে লিন্টালের জন্য আবশ্যক। এবং এখন যদি আমি একটা এক্সট্রা লোড আটকাতে চাই, ধরা গেল আমার এই লিন্টালের উপর আমি একটা স্ট্রেস এলাও করতেছি, এই স্ট্রেসটা আমি যে স্ট্রেসটা এলাও করব, মানে আমি ডিজাইন করছি আমার লিন্টালটা এতটুকু স্ট্রেস নিতে পারতেছে, কিন্তু আমার লিন্টালের উপর যে স্ট্রেসটা ডেভেলপ হচ্ছে, যেটাকে আমরা বলি ডেভেলপ স্ট্রেস বা শিয়ার স্ট্রেস, এইটার ভ্যালু যদি এখন দেখা যায় বেশি হয়ে গেছে, তাহলে তো লিন্টালটা উপরের দিকে ভেঙে যাওয়ার একটা চান্স থাকবে, কারণ এই স্ট্রেসটা তো উপরের দিকে ডেভেলপ হচ্ছে। তাই উপরের দিকে যাতে এই স্ট্রেসটা আমি আটকাতে পারি, তখন আমাকে আরেকটা এক্সট্রা ট্রপ বার দিতে হবে।
এইটা যদি দেখা যায় এলেবল স্ট্রেসের মান থেকে ডেভেলপ স্ট্রেসের মান বেশি হয়, তখন আমার একটা এক্সট্রা টপ বার দিতে হবে। আর না হয় দুইটা দিলে আমার হবে, না হয়তো দুইটা টপ বার দিলে চলবে। আর যদি দেখা যায় এলেবল স্ট্রেসের মান থেকে ডেভেলপ স্ট্রেস মানে এই লিন্টালের উপর প্র্যাকটিক্যালি যে মানটা আসতেছে অর্থাৎ তার উপর যে স্ট্রেসটা ডেভেলপ হচ্ছে সেটা যদি বেশি হয়ে যায়, তখন আমার একটা এক্সট্রা টপ বার দিতে হবে। আর যদি এটা না হয় তাহলে আমার এক্সট্রা টপ বার লাগবে না, তখন আমার দুইটা টপ বার আর নিচে আছে যে বারগুলো সেগুলোকে আমি বটম বলি, কারণ নিচে যেহেতু আছে তাই আমার দুইটা বটম বার দিলেই হবে। আর এর সাথে এক্সট্রা লাগবে তখনই যখন এই ঘটনাটা ঘটবে, এলিয়েবল স্ট্রেস থেকে ডেভেলপ স্ট্রেস বেশি হয়ে গেছে, তখন এক্সট্রা টপ বার লাগবে। আর না হয় এক্সট্রা টপ বার লাগবে না, তখন দুইটা টপ বার আর দুইটা বটম বার দিলেই চলবে। এখন কোনটা কত সুতা করে দিব সেটা একটু দেখি। জয়দেব, এটা আরেকবার একটু বলতিস। আচ্ছা, আমরা যে লিন্টারটা দিতেছি, যদি স্বাভাবিকভাবে এই জিনিসটাকে একটা মানে ব্লকের মতো চিন্তা করি, তাহলে ব্লকের উপরে তল আছে আবার নিচেও তল আছে। এইদিকে আমি স্টিরাপ দিব। এখন উপরের দিকে তো আমার রড দিতে হবে, কারণ এই রড গুলাকে তো একত্রিত করতে হবে। স্টিরাপ দিয়ে আমি রড গুলাকে একত্রিত করি, কিন্তু এই যে রড গুলা দিতেছি, এখন যদি উপরে আমি রড গুলা না দেই দুইটা করে, তাহলে তো আমার এই স্টিরাপের একটা কোণা আর এই স্টিরাপের আরেকটা কোণা লাগানো যাবে না। সেম ভাবে যদি এইখানে আর নিচে যদি আরেক দুইটা রড না দেই, তাহলে কি এই স্টিরাপের কোণা আর স্টিরাপের কোণা কখনোই লাগবে না। এইটা আমার ম্যান্ডেটরি, মানে উপরে দুইটা আমার মানে রড লাগবে আর নিচে দুইটা রড লাগবে, কারণ স্টিরাপ হলো 4 কোণাকার, তাহলে 4 কোণায় আমার 4টা করে রড লাগে, তাই নিচে আমি দুইটা আর উপরে দুইটা দিব। এইটা আমার মানে আবশ্যক। এখন আমি এক্সট্রা টপ বার আরেকটা আমার এক্সট্রা রড লাগতে পারে, উপরের দিকে আমি একটা এক্সট্রা রড তখনই দেব যখন আমার এলিয়েবল স্ট্রেসের মান ডেভেলপ স্ট্রেসের মান থেকে কম হবে। অর্থাৎ আমি একটা মান ক্যালকুলেশন করছি, অর্থাৎ আমার লিন্টাল এতটা মানে স্ট্রেস নিতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেল আমার লিন্টাল এর চেয়েও মানে লিন্টালের উপর এর চেয়েও বেশি স্ট্রেস তৈরি হচ্ছে। তখন বেশি স্ট্রেস আমার মানে প্রতিরোধ করার জন্য আমি লিন্টালের উপরের দিকে একটা এক্সট্রা টপ বার দিতে হবে। আর যদি এই মানটা কম চলে আসে, স্ট্রেসের মান এলিয়েবল স্ট্রেসের মান থেকে কম, তাহলে এক্সট্রা টপ বার আর উপরে দিতে হবে না। আর দুইটা দেওয়া বাধ্যতামূলক, কারণ স্টিরাপ হলো 4 কোণাকার, তাই 4টা কোণা তো আমার তো দুইটা করে রড লাগবে। আবার কি বলবো? আচ্ছা, এখন আমার কোনটা কয় সুতা করে দিব এটা একটু দেখি। এই টপ বারে কয় সুতা আর বটম বারে কয় সুতা। টপ বার উপরের দিকে থাকবে, তাই আমি দুইটা করে দিব টপ বার, সেটা আমি দেব 3 সুতা করে। আর নিচে থাকে বটম বার, এইটা দিতে হয় 4 সুতা করে, কারণ নিচের দিকটা একটু মোটা করতে হয়, কারণ এটা পড়েছে টেনসাইল জোনে। আর উপরের দিকেরটা একটু কম্প্রেসিভ জোন আছে, কম্প্রেসিভ জোনে আমি যদি জিনিসটা একটু চিকন ধরতে তাহলে প্রবলেম হয় না। এই জন্য আমি এখানে 3 সুতা দিতেছি আর বটমে দিতেছি আমি 4 সুতা করে। এরপর আগের মতো ক্রস সেকশনাল এরিয়া এই জিনিসগুলা দেখলেই হয়ে যাবে। মূলত আমি ক্রস সেকশনাল এরিয়াটা বের করব এই বটম বারের। আমার এই যে 3 সুতার যেটা আছে এটা বের করতে হবে না, কারণ টপ বারে দুইটা যে আমি দিতেছি এটার আমার ক্রস সেকশনাল এরিয়ার প্রয়োজন নাই। আমার হলো লিন্টারের ক্ষেত্রে নিচের এরিয়া কি কভার করতেছে কিনা স্টিলটা, সেইটা আমার দরকার। তাইলে আমি যদি দুইটা 4 সুতা নেই, ধরলাম
আগের এরিয়া অফ স্টিল আসছিল 0.35, আগের যে সূত্রটা দিয়ে বের করছি। এখন আমি দেখি এইটা কি 0.35 কে অতিক্রম করে কিনা। দুইটা যে 4 সুতা রড নিলাম, তো অতিক্রম করার জন্য দুইটা আছে ইন্টু π/4 ইন্টু এইটা দিয়ে গুণ করলে কত আসে, যদি এরিয়াটাকে ক্রস করে তাহলে মানে এটা ঠিক আছে, মানে দুইটা 4 সুতা দিলেই হবে বটম বারে, আর না হলে রড সংখ্যা বাড়াতে হবে। খুব সম্ভবত অতিক্রম করবে। ধরে নিলাম এই ভ্যালুটা আসছে 0.40, অর্থাৎ আমার যাই করতে হবে এই এরিয়াটাকে যেন অতিক্রম করে। এরিয়া অফ স্টিলকে যেভাবে আমি রড দেই সেটা যেন অতিক্রম করে যায়। এটার সংখ্যা কিভাবে বের করতে হয় এটা আগে আমরা ভীমের থেকে দেখছিলাম, এস ডিভাইডেড বাই ওই যে মানে সুতার ইয়েটা নিলে এখান থেকে এন, এটা ওই সুতার মানে কয়টা সংখ্যা এটা বের করা যায়, এটা ভীমের অংশে দেখছিলাম। তাই এটা আর আমি বারবার রিপিট করতেছি না, তাই এটা আমি দেখে নিলাম। জাস্ট বটম বারের আমি ক্রস সেকশনাল এরিয়াটা বের করব, টপ বারের আমার লাগবে না। বটম বার যদি অতিক্রম করে ফেলে তাইলে আমার এই 4 সুতা রড দিলে চলবে দুইটা। আর যদি দেখা যায় 4 সুতা দুইটা নেওয়ার পর অতিক্রম করছে না, তখন সেই জায়গায় আমার 3টা দিতে হবে। 3টা দিলে স্ট্রাকচারটা দাঁড়াবে নিচের দিকে আমার 3টা রড, কিন্তু উপরে 2টা থাকবে। 2টা থাকলে প্রবলেম নাই, কারণ স্টিরাপের 2 কোণাকে সে এমনি আটকে রাখতেছে, তাই 2টা রড উপরে থাকলে সমস্যা নেই। উপরে 3টা রড তখনই লাগে যখন ডেভেলপ শিয়ার স্ট্রেসের মান অ্যালোয়েবল শিয়ার স্ট্রেসের মান থেকে বেশি হয়ে যায়। এইটুককে আবার বলবো, আর না হয় আমি পরবর্তী ধাপে যাইতেছি, আর 2টা ধাপ বাকি আছে। দুইটা ধাপ সেম লিন্টালের জন্য, লাস্ট 2টা ধাপ। এই 2টা ধাপ ভীমের ছিল, লাস্ট 2টা ধাপের নাম ছিল চেক ফর শেয়ার। আর আরেকটা ধাপের লাস্ট ধাপের নাম ছিল চেক ফর বন্ড। একই রকম নিয়ম এটার জন্য, যা সূত্রের একটু চেঞ্জ আসবে। তো আমরা এখন যেটা দেখবো, আগে চেক ফর শেয়ারটা দেখবো আর তারপর চেক ফর বন্ড দেখবো। চেক ফর বন্ডে চলে গেলেই তারপর লিন্টাল ডিজাইন কমপ্লিট। এইটার চিত্র মনে হয় স্যার দেয় নাই শীটে, যেহেতু স্যার ফিগার দেয় নাই তাই আর আমি ফিগার ড্রয়িং করতেছি না। ফিগারটা ভীমের মতোই ড্রয়িং করতে হয়, যেমন এখানে যেমন দেখছিলাম ভীমে যেরকম 2টা পার্ট ছিল, একটা টপ ভিউ ছিল আর একটা তার সাইড ভিউ ছিল, সেম ভাবে একই রকমই চিত্র এইটার জন্য। তো যেহেতু চিত্র দেয় নাই তার আমি চিত্র রিপিট করতেছি না। আমি এখন চেক ফর শেয়ারটা একটু দেখি। এই চেক ফর শেয়ারে আমি এক্স্যাক্টলি ক্যালকুলেট করব 2টা জিনিস। একটা হলো আমার টপ বার লাগবে কিনা, আর আমি স্টিরাপ কয় সুতা দেব। তো আমার ফার্স্ট টার্গেট হলো টপ বার লাগবে কিনা সেইটা ক্যালকুলেট করা। এইটার জন্য আমি 2টা পার্ট করে নিতেছি। একটা হলো ডেভেলপ শিয়ার স্ট্রেস, আর একটা হলো অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেস, কতটুকু আমি স্ট্রেস তার মধ্যে অ্যালাউ করতেছি। এই অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেসের সূত্রটা হলো, শিয়ার স্ট্রেসকে আমরা বি দিয়ে প্রকাশ করি। অ্যালাউয়েবল যেহেতু এ এল, ফার্স্ট 2-3 এ ওয়ার্ডটা নিলাম, নিয়ে আমি লিখলাম বি এ এবং বি এ ডাবল এল দিলাম, দিয়ে এইটার জন্য আমি সূত্র লিখে দিব 1.1
রুট FC প্রাইম, অর্থাৎ অ্যালাউয়েবল স্ট্রেস অফ কংক্রিট, যে ভ্যালুটা আমার প্রশ্নে দেওয়া থাকবে। এটা প্রশ্নের একটা ভ্যালু আছে, কোয়েশ্চেন ভ্যালু। আর এফসি যেটা, সেটা আমাকে বের করতে হইতো, যেটা আগে বের করছি, কিন্তু এটার ভ্যালু প্রশ্নে আছে, তাই এফসি প্রাইম লিখলাম। এইটা হলো BAL, মানে অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেস। এখন আমার এই পাশে আমি বের করব ডেভেলপ শিয়ার স্ট্রেস। এরপর দুইটার মধ্যে কম্পেয়ার করব। যদি অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেসের ভ্যালু ডেভেলপ শিয়ার স্ট্রেস থেকে বেশি আসে, তাহলে আমার টপ বার লাগবে না। আর যদি দেখা যায় ভ্যালুটা বেশি হয়ে গেছে, অর্থাৎ অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেস থেকে ডেভেলপ শিয়ার স্ট্রেস বেশি, তখন আমার টপ বার লাগবে। তো ডেভেলপ শিয়ার স্ট্রেস বের করার সূত্রটা হলো BS ডিভাইডেড বাই BD। BS মানে হলো টোটাল শেয়ার। এই ভ্যালুটা আমি জানি না, তাই এই ভ্যালুটা বের করতে হবে। এই টোটাল শেয়ার বের করার সূত্র হলো W1 ডিভাইডেড বাই 2 প্লাস W2 লিখি এটা। W1 মানে হলো ডেড লোড অফ ওয়াল, যে ওই যে একদম প্রথমে বের করছিলাম W1 আর W2, দুইটা ভ্যালু বের করছিলাম, ওই দুইটা ভ্যালু এখানে এক্সাক্টলি আমি লিখবো। অর্থাৎ W1 হলো ওয়ালের জন্য, আর W2 হলো ডেড লোড অফ, মানে সেলফ ওয়েট অফ লিন্টাইল বা ডেড লোড অফ লিন্টাইল, যেটাই বলি। আর L মানে হলো ইফেক্টিভ স্প্যান অফ লিন্টাইল। আর 2 এটা সূত্রের জন্য নিলাম। এই দুইটা ভ্যালুকে যদি আমি 2 দিয়ে ভাগ করে প্লাস যোগ করি, তাহলে আমি পাবো BS। BS মানে হলো টোটাল শেয়ার। B আর D, D মানে হলো তার ব্রেডটা কতটুকু, অর্থাৎ আমি এজিউম করছিলাম লিন্টালের জন্য 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি, অর্থাৎ তার ছিল ওয়াইড বা ব্রেড 10 ইঞ্চি আর ডেপথটা ছিল 6 ইঞ্চি। তাইলে আমার D এর ভ্যালু হলো এইখানে 10 ইঞ্চি, আর D মানে হলো ইফেক্টিভ ডেপথ। এই সবগুলা ভ্যালু যদি আমি ইনপুট দেই, তাহলে আমি পাবো ডেভেলপ শিয়ার স্ট্রেস, আর ওই পাশে আমি অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেসের মান বের করছি। এই দুইটা মানের মধ্যে কম্পেয়ার করব। যদি অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেসের মান ডেভেলপ শিয়ার স্ট্রেস থেকে বেশি আসে, তাহলে আমার টপ বার লাগবে না। আর যদি ডেভেলপ স্ট্রেসের মান অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেস থেকে বেশি আসে, তাহলে আমার টপ বার লাগবে। এই হলো ফার্স্ট ধাপ, টপ বার লাগবে কিনা। টোটাল শেয়ারে কি W1 বাই ডিভাইডেড বাই 2? W1 ডিভাইডেড বাই 2। W1 হলো ডেড লোড অফ ওয়াল, মানে ওই যে অ্যাবাভ দ্য লিন্টাল, যেটা আগে বের করছিলাম আমরা ধাপ 1 না ধাপ 2 এ। আর W2 হলো সেলফ ওয়েট অফ লিন্টাল, এটাও কিন্তু বের করছি, ডেড লোড বা যেটাই লেখা আমি করছিলাম, এটা লিন্টাল। আর L মানে হলো ইফেক্টিভ স্প্যান অফ লিন্টাল। আর মানে ডিভাইডেড বাই W1 এর ওখানে যে L
পার্টটাতে আমি ইফেক্টিভ স্প্যান পার্টটা কনসিডার করতেছি লিন্টালে, তাই আমার এখানে W2 তে এল লাগতেছে, কিন্তু W1 এ কিন্তু আমার এল লাগতেছে না, কারণ ওয়ালটা তো লিন্টালের উপরে আছে, এই জন্য আমি এখানে এল দিতেছি না। বুঝতে পারছি। তাহলে আমার টপ বার লাগবে কিনা এই জিনিসটা চেক করা শেষ। এখন অবশ্যই লাগতে হবে, কারণ চারটা রোডকে একত্রিত করে যদি রাখতে হয় তবে তো স্টিরাপ দিতে হবে, স্টিরাপ যদি না দেয় তাহলে তো চারটা রোড আলাদা হয়ে থাকবে, তাহলে তো এই জিনিসটা একটা মানে স্কোয়ার শেপ আসবে না, এটার জন্য আমার স্টিরাপ লাগবেই লাগবে। তো এখন স্টিরাপ আমি কয় সুতা দিব এটা দেখে, স্টিরাপ সাধারণত চিকন রোডের দিতে হয়, তাই এটা 2 সুতা থেকে 3 সুতার ভিতরে দিতে হয়। তো স্টিরাপ সাধারণত 2 সুতা থেকে 3 সুতা দিতে হয়। তো লিন্টাল যেহেতু চিকন আকারের হয়, জিনিসটা তো চিকন দেখতে হয় লিন্টাল, এটা তো ভীমের মতো অনেক মোটা না, কারণ এটা হলো একটা শর্ট লেন্থের একটা ভীম এবং এটা আকারে অনেক চিকন হয়ে থাকে। তো এটার জন্য আমি 2 সুতা রড দিলেই চলে, কারণ এখানে স্টিরাপ গুলো অনেক চিকন থাকবে, এইটার জন্য আমি 2 সুতা করে রড দিতেছি, অর্থাৎ এইখানে আমার স্টিরাপ লাগবে 2 সুতা রডের, সংখ্যা লাগবে না। আর কত দূরে দূরে দূরত্ব দেব এইটা ভীমের ফর্মুলা দিয়ে বের করতে হবে। ভীমে আমরা দেখছিলাম স্টিরাপের ব্যবধান বের করার সূত্র যেভাবে, সেম সূত্র দিয়ে এইখানেও ব্যবধান বের করতে হয়, তাই এটা আর আমি আবার দেখাইতেছি না, যদি এটা ভীমে দেখানো হয়ে থাকে ওই ভীমের ফর্মুলা দিয়ে এইটা মানে কত দূরে দূরে একটা স্টিরাপ থেকে আরেকটা স্টিরাপের দূরত্ব কত সেটা বের করা যাবে সেম সূত্র ইউজ করে। এখানে এর চিহ্ন দিয়ে আমরা আগে দেখছি কত দূরে দূরে স্টিরাপ থাকে এটা লিখতে হয়, বা কোনো জিনিসের স্পেসিং লিখতে হয় এর চিহ্ন দিয়ে, আর হ্যাশ চিহ্ন দিয়ে কত সুতা রড হয় ওইটা লিখতে হয়। তাহলে আমার চেক ফর শেয়ার শেষ, আর একটা লাস্ট ধাপ আছে, এই লাস্টটা মানে চেক ফর বন্ড, ভীমেও লাস্ট ধাপের নাম ছিল চেক ফর বন্ড, এইটারও লাস্ট ধাপের নাম হলো চেক ফর বন্ড। তাহলে আমার লিন্টাল ডিজাইন কমপ্লিট। এখন লাস্ট ধাপ লিন্টাল ডিজাইনের ভীম ডিজাইনের মতোই, লাস্ট ধাপের নাম হলো চেক ফর বন্ড। বন্ড চেকের মতো সেম জিনিস উপরে এইখানেও দেখা যায় না। এইখানেও সেম জিনিস, ওই ডেভেলপ আর এনেবল এই দুইটার মধ্যে তুলনা, এইটা হলো আমার ক্যালকুলেশন সঠিক আছে কিনা, আমি যে এত সময় ধরে সব ক্যালকুলেশন করলাম এই ক্যালকুলেশন সঠিক কিনা সেইটা আমি এখন চেক করতেছি। এই চেক করতে গিয়ে আমার যদি এখন দেখা যায় এনেবল এর মান এনেবল এর মান যদি ডেভেলপ থেকে বেশি হয় তবে আমি যতগুলা ক্যালকুলেশন করছি সবগুলা সঠিক আছে। আর যদি কোনো ক্ষেত্রে ভুল হয়ে যায় মানে এনেবল থেকে দেখা গেল ডেভেলপ বেশি হয়ে গেছে, তখন সেই ক্ষেত্রে আবার নতুন করে আমার ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ রডের মান কম বেশ করতে হবে, আগের জায়গাগুলোতে একটু চেক করতে হবে, অর্থাৎ এই জিনিসগুলা গিয়ে আমার আবার ফার্স্টের ধাপে গিয়ে সব জিনিসগুলা চেক করে এসে আবার আমার এসে দেখতে হবে টেস্ট করে যে অ্যালয়গুলোর মান কি ডেভেলপ থেকে এখন বেশি হইতেছে কিনা, যদি বেশি হয় তাহলে আমার পুরো ক্যালকুলেশনটা ওকে, আর না হয়তো বা আবার ওই আগের মতো চেক করে করে এই জিনিসগুলো ঠিক করতে হবে। এখন এইটার জন্য সূত্র আছে কিভাবে অ্যালয়গুলোর মানে বন্ড কিভাবে চেক করতে হয় আর ডেভেলপের কিভাবে বন্ড চেক করতে হয়।
ডিবি মানে হলো ডেভেলপ, তাই আমি শুধু ডিবি দিয়ে দিতেছি। ইউ মানে হলো বন্ড, এটা ভীমে আছে, এইগুলার মিনিং কি এগুলা নতুন করে আমি লিখতেছি না, আমি ভীমের সেম সূত্র, ভীমে যে জিনিস লিখছি এখানেও সেম সূত্র দিয়ে বন্ডটা চেক করতে হবে, কারণ লিন্টালও একটা ভীম। ও বের করার সূত্র হলো, ও মানে কি এগুলা ভীমেই দেখছি, যার সূত্রটা আমি আরেকবার রিপিট করতেছি। সূত্রটা ছিল নাম্বার অফ রড এন, এন ইনটু প্যারামিটার, মানে প্যারামিটার মানে হলো পাই/4 সুতা ডিভাইডেড বাই 8। অর্থাৎ এইখানে কোন সুতার রডটা আমি ক্যালকুলেশনে নিব, আমি সব সময় এইখানে বটমের রডটা ক্যালকুলেশনে নিব, বটমের সুতা যেটা আছে, কারণ আমি বটমের সুতাটাই কনসিডার করে আমি এরিয়া অফ স্টিলের চেক করছিলাম, যেহেতু এইটা আমার মেইন বার ছিল, এটা যদি আমি মেইন বার ধরে নিই তাহলে এই মেইন বারের সুতা ছিল আমার 4 সুতা, কারণ বটমে আমি লিখে দিতাম 4 সুতা রড নিব, আর টপে দিতে হবে আমার 3 সুতা, তাই আমি যেহেতু 4 সুতা রড দিয়ে আমি মানে এরিয়া অফ স্টিল মানে অতিক্রম করতেছি কিনা এটা চেক করছিলাম, সেই জন্য এখানে আমি 4 সুতা রড নিয়ে এই জিনিসটা আমার সামেশন অফ ও, যেটা ও মানে কি এটা ভীমে দেখছি, এই জিনিসটা আমি বের করে নিতে পারবো, যেহেতু আমি এখানে দুইটা নিছিলাম তাই আমি লিখবো 2 ইনটু পাই/4, সুতা হলো 4 তাই 4 লিখবো, কোনো কিছু সুতাকে যদি আমরা মানে ডি মানে ডায়ামিটারে নিতে হয় তাহলে সেটা সুতা ডিভাইডেড বাই 8 হয়, রোডের মধ্যে এটা এতে দেখছি, তাই এটা আমি লিখতেছি সুতা ডিভাইডেড বাই 8, যেহেতু 4 সুতা তাই 4/8 করলে এখান থেকে সামেশন অফ ও এর মান আসবে। বিএস মানে হলো টোটাল শেয়ার, আগেরটাতে আমি জানি না কি সিম্বল দিছিলাম, আগেরটাতে যদি বিএস দিয়ে রাখি তাহলে এটারও সেমই সিম্বল, মানে ওই আগের যে ভ্যালু বের করছিলাম ওই টোটাল শেয়ারের ভ্যালু, এটা হলো বিএস, যে এর মান বের করছি, আর ডি মানে হলো ইফেক্টিভ ডেপথ। তাহলে ইউডিবির অংশটা আমার বের হয়ে যাবে। এখন আমার বাকি অ্যালোয়েবল অংশটা, অ্যালোয়েবল এর মান কি এখন বেশি না কম, এই জিনিসটা এখন আমাকে দেখতে হবে এই ভ্যালু থেকে। যদি অ্যালোয়েবল এর মান এই ভ্যালু থেকে মানে ডেভেলপের ভ্যালু থেকে বেশি হয়ে যায় তাহলে আমার সবকিছু ওকে আছে, এখন আমি চিত্র আঁকতে পারবো লিন্টালে। আর যদি এটা কম হয়ে যায় তখন আবার আমার আগের অংশগুলো গিয়ে চেক করতে হবে। ইউ অ্যালোয়েবল বের করার জন্য ওইখানে বের করছিলাম 1.1 রুট এফসি প্রাইম, এইখানেও একটা জিনিস এফসি প্রাইমের সাথে গুণ করতে হবে, এইখানে আমি লিখবো 2.4 রুট এফসি প্রাইম ডিভাইডেড বাই ডি, ডিভাইডেড বাই এইখানে ডি। ডি মানে কি ভীমের মধ্যে এটা আমরা দেখছিলাম, অলরাইট, diameter of the main bar, মানে হলো 4 সুতা রোডের ডায়ামিটার, 4 সুতা রোডের ডায়ামিটার মানে হলো 4/8, কোনো কিছু রডের ডায়া বের করা হয় সুতা ডিভাইডেড বাই 8,
যেহেতু এখানে 4 সুতো রডকে আমি মেইন রড ধরতেছি, ডি মিন করে থাকে মেইন রডের ডায়ামিটার, যেটা আমরা ভিমেই দেখছি। তাই 4 সুতো রোডের জন্য হবে, যেহেতু এটা 4 সুতাকে আমি মেইন রড ধরতেছি, এখানে এটা সামেশন ওর ক্ষেত্রে আমি 4 সুতা নিয়ে ক্যালকুলেশন করছিলাম, কারণ এরিয়া অফ স্টিলটা চেক করছিলাম 4 সুতা রড দিয়ে। তাই এখানে 4 সুতা রডকে আমি মেইন রড ধরতেছি, তাই এখানেও 4 সুতার ডায়াটাই আমাকে নিতে হবে। তাই মেইন রড ডায়ামিটার সেটা হলো 4/8, মানে 1/8, 1/2, 1/2 মানে হলো 0.5। তাই ডি এর ভ্যালু এখানে 0.5। যদি এখানে আমি 5 সুতা ধরতাম মেইন মানে বটম রড, তাহলে এটা 5 সুতা হতো 5/8। এটা নিজের ইচ্ছাধীন যেটা দেওয়া যায়। তো আমরা সাধারণত লিন্টালের বটম রডটা দিয়ে 4 সুতা, আর টপ রডটা দিয়ে 3 সুতা, আর স্টিরাপটা দিয়ে থাকি সাধারণত 2 সুতা করে, কারণ লিন্টাল গুলো আকারে হয় চিকন, এত বেশি মোটা হয় না ভীমের মতো। তাই যেটা করা হয় নিচের দিকে একটু মোটা রেখে উপরটা একটু হালকা চিকন রাখতেই চলে। আর এফসি প্রাইমের ভ্যালু প্রশ্নেই দেওয়া আছে, মানে হলো অ্যালাউয়েবল স্ট্রেস অফ কংক্রিট এফসি, যেটা প্রশ্নেই দেওয়া থাকবে। আর 0.4 হলো এটা সূত্রের জন্য। এরপর দুইটা ভ্যালুর মধ্যে দেখতে হবে অ্যালাউয়েবল এর মান যদি এটা থেকে বেশি হয় তাহলে আমার ক্যালকুলেশন ওকে, আর যদি এই ভ্যালুটা এই ভ্যালু থেকে কম হয় তাহলে আমার ক্যালকুলেশন ভুল, আবার আগে থেকে চেক করতে হবে। এইটুকুই লিন্টাল ডিজাইন। আর চিত্র যেহেতু মানে শীটের নাই, তাই আমি আর চিত্র এখন দেখাইতেছি না। তাহলে লিন্টাল ডিজাইন এখানে শেষ।